আজকে চলে আসছে আমরা পাঁচবা যে ট্রেন সেই ট্রেন স্টেশনে। তো মালগাড়িটা চলে গেল, খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। হ্যাঁ, আসলে এই ট্রেন স্টেশনে আসার আমাদের উদ্দেশ্যটা ছিল যে আমরা বেলগ্রেড যাব। তো তো বেলগ্রেড যাওয়ার জন্য এখান থেকে বাসে অনেক টাকা ভাড়া, আর বেলগ্রেড সিটিতে যে বাস সার্ভিসটা চালু আছে সেই বাস সার্ভিসটা আর কি এখানে চালু নেই। এখানে সিটিতে যে বাস সার্ভিসটা আছে ওটাতে কোনো টাকা লাগে না, ফ্রিভাবেই পুরো সিটি ঘোরা যায়। আর এই আমরা পরবর্তীতে যেখানে আসছি পাঁচহোভা, আর এই পাঁচহোভাতে আপনার কোনো বাস ওইরকম সরকারিভাবে নেই, যেগুলো আছে সব প্রাইভেট। তো আমরা অনেক দিন ধরেই এখানে খুঁজতে আসছিলাম যে ট্রেন স্টেশনটা কোথায়। তো অনেক খোঁজাখুঁজির পরে ম্যাপে সার্চ টার্চ দিয়ে পরবর্তীতে আর কি সেই স্টেশনে খোঁজ পেলাম যে আমাদের রুম থেকে আর কি 4 কিলোমিটার দূর, 4.2 কিলোমিটার দূর। তো পরবর্তীতে আর কি স্টেশনে চলে আসা। তো ছুটি ছিল আজকে, যদি সকাল সকাল বেরোতাম তাহলে হয়তো এখান থেকে যেতে পারতাম বেলগ্রেড। তো বেলগ্রেডে যাব, কিন্তু এখন না, হয়তো পরবর্তী যেদিন আবার ছুটি পাবো, 2 দিন 4 দিন বা 5 দিন এরকম ছুটি পেলে তারপরে বেলগ্রেড যাব। কারণ ওইখানে আমাদের যে 3 জন একসাথে আসছিলাম, তো এই 3 জনের ভিতরে আবদুল্লাহ নামের একটা ছেলে, পাবনা বাসা ওর। তো ওর সাথে দেখা করতে আর কি মূলত যাওয়া লাগবে ওখানে। কারণ একসাথে আসছি তো মায়া লাগে, অনেক দিন হয়ে গেছে। যে আসলে এখানে অতটা বাংলাদেশি নেই। এই জায়গায় আসছি 1 মাস পার হয়ে গেছে, কিন্তু 1 মাস থেকে 1.5 মাস হয়ে গেছে, কিন্তু এখানে কোনো বাংলাদেশি আমি এখনও পাইনি। শুধু কাজের সাইডে দুইজন বাংলাদেশি পেয়েছিলাম, তাছাড়া বাংলাদেশি কোনো পাই নাই। আর ইন্ডিয়ার লোক পেয়েছিলাম 4 জন 5 জন, তাদের সাথে কথা বলছিলাম। আর বর্তমানে এখানে আর কি অতটা বাংলাদেশি নেই, সার্বিয়াতে পুরো। তো এটা হচ্ছে কিনা স্টেশন, আমার পিছনে যে দেখতে পাচ্ছেন লাইন, ট্রেন লাইন। রাত হয়ে গেছে, আসতে আসতে সন্ধ্যা লাগছে। আজকে বেরোইছি আর কি একটু লেট করে। তো অবশেষে আমাদের যে ট্রেন লাইন, সেই ট্রেন লাইনটির খোঁজটা পেলাম এবং স্টেশন হাঁটতে হাঁটতে চলে আসলাম। দৌমত করে আসছি আর কি, একবার ফিরে যেতে চাচ্ছিলাম যে সন্ধ্যা হয়ে গেছে, এখন আর যাব না। পরে আমার সাথে তরুণ আছে আমারই গ্রামের, ও তরুণ আবার বললো যে চলেই যাই, যখন আসছি অর্ধেক পথ তো চলেই আসছি। তো সেই সুবাদে চলে আসা। তো আর কি আপনাদের এখন পিছনের ক্যামেরাটা দিয়ে কিছু দেখানোর চেষ্টা করবো যে ট্রেন লাইনটা কেমন কি, আর এখানে কি রকম কি আছে। তো সাথেই থাকুন। আসলে সন্ধ্যা হয়ে গেছে তো অতটা ভালো ক্লিয়ার আসবে না যদিও। এটা হচ্ছে কিনা আর কি ট্রেন লাইন বাংলাদেশের মতোই, সিমেন্টের আর কি নিচ দিয়ে পাঠাতন, আর কুয়া কিন্তু একই রকম দেয়া। আর এখানের ট্রেন লাইনটা, এখানে অনেকটা লাইন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সম্ভবত 6 লেনের লাইন। পরবর্তীতে দূরে গেলে হয়তো লেন কমে যায়, কারণ এখানে তো গাড়িটা দাঁড়ায়। ওই পাশ দিয়ে ঢোকার আর কি এটা জায়গা, সিঁড়ি আছে। আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের থেকেই আর কি লোকজন ওঠে ট্রেনে। ওই পাশেও আছে, ওই পাশে সেম আর কি এরকমই দেখা যাচ্ছে। আর এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য কোনো ইসের ব্যবস্থা নেই, ওভারব্রিজের ব্যবস্থা নেই। এর নিচে দিয়ে আর কি টানেল করা আছে, এই পাশ দিয়ে নিচে দিয়ে যাইতে হয়। লিফটও আছে ওখানে, নিচে দিয়ে যাওয়ার ব্যবস্থা। ওই যে আমার সাথে যে তরুণ আসছে ও ওখানে আর কি দেখতেছে। আর রেল লাইনের যে ভিতরে এদিকে যাওয়ার কোনো সিস্টেম নাই, অন্য সাইড দিয়ে শুধু প্ল্যাটফর্মের ওই জায়গায় ফাঁকা। আর অন্য যে জায়গাগুলো আছে সেখানে এই লোহার সিক দিয়ে আর কি স্টিল দিয়ে ব্যারিকেড দেওয়া আছে। এই যে ও দাঁড়িয়ে আছে দেখতেছে। তো ইনশাল্লাহ যাবো পাঁচবা থেকে বেলগ্রেড সেন্টার। কয়েকদিন পরে হয়তো একটা বড় ছুটি পাবো। আর ওই সময় ওই জায়গায় আর কি এদের যে ধর্মীয় যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা হয় এখানে আর কি। এই যে দেখাচ্ছে কোথায় কোথায় যাওয়া যায় এবং টাইম, কিন্তু টিকিটের দামটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না। এখানে আর কি টাইমগুলো দেখাচ্ছে, কখন কোন ট্রেন কত টাইম পরে আসবে। আর এইখানে ঘড়ি আছে একটা সুন্দর,
ঘড়িতেও টাইম দেওয়া আছে, টাইম দেখার জন্য। আর এটা হচ্ছে কি সাইডের যে ইগুলো দেখুন, ট্রেন লাইনটা, এই ট্রেনগুলো আসলে ইসে চলে, কারেন্টে চলে, আর ট্রেনগুলোর স্পিড অনেক বেশি। তো ট্রেন চলে গেছে যদিও, এখন আর রাত হয়ে গেছে। তো যদি ট্রেন আবার আসে তাহলে দেখাবো, তো আপনাদের দেখাবো একটা ট্রেন যখনই আসবে আমি অপেক্ষা করব। আশা করি যদি অল্প সময়ের মধ্যে আসে তাহলে আপনাদের এই ট্রেন যাওয়াটা দেখাবো। একটা জিনিস ফলো করলাম যে বাংলাদেশে একটা ট্রেন স্টেশনে কি পরিমাণ ভিড় থাকে, আর এখানে দেখেন কোনো একটা লোক নেই স্টেশনে, একটা লোকেরও দেখা নেই। দু একটা সাইকেল লক মারা আছে তাই, তাছাড়া কোনো লোক দেখা যাচ্ছে না। এখানে একটা সাইকেল রেখে হয়েছে লক দিয়ে। আর বাংলাদেশে আপনার এইগুলোতে স্টেশনগুলোতে ভিড়, প্রচণ্ড ভিড়, আর এখানে আপনার কোনো ভিড় নাই। ট্রেন লাইন একদম পুরোই ফাঁকা, শুধু ওই পাশে দেখা যাচ্ছে দুইজন লোক, একজন বসে আছে আর একজন হাঁটাহাঁটি করতেছে, একটা মেয়ে। আর ওই যে ওই জায়গায় একজন বসে আছে, ভালো করে দেখা যাচ্ছে না, একটু অন্ধকার তো এই জন্য। এই যে ট্রেনটা চলে এসেছে, ট্রেনটা এখানে দাঁড়াবে তো এই জন্য আর কি অনেক স্লো।